হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। আজকে আমরা শ্রবণ করব মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। এই মোহিনী একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হবে? 8ই মে রোজ বৃহস্পতিবার এই ব্রত অনুষ্ঠিত হবে এবং এই ব্রতের পারণ হচ্ছে বাংলাদেশের সময় 9ই মে রোজ শুক্রবার। পারণ সময় সকাল 5:19 থেকে সকাল 9:43 পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পারণ সময় সকাল 4:59 থেকে সকাল 9:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা পঞ্চশস্য পরমশ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে আমরা পাব। আসুন আমরা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যথারীতি কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর কী নাম বলো, কী ফল, কী বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটু উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবেও তোমার মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুর্বৃত হয়, সকল দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমানা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যা আসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যরত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনে তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে এসে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ,
যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ যুধিষ্ঠির, হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ের আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনের ফলে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই অতি সহজেই আমরা সহস্র গোদানের ফল লাভ করতে পারি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করে। তাই আমরা সকলের জন্য এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমরা সকলেই সেই সচেষ্ট থাকব। এবং পদ্মপুরাণে বলা হয়েছে, যাদের বয়স 8 থেকে 80 বছর তাদের সকলের একাদশী ব্রত থাকা উচিত। তাই আমরা যেন সবাই একাদশী ব্রত থাকতে পারি, আমরা সেই প্রার্থনা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। একাদশীর পূর্বের দিন আমাদের সংকল্প করতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে। সেই সংকল্প মন্ত্র হচ্ছে, একাদশম নিরাহার স্থিতাহম অপরিহনে ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণাস্থান হোক। অর্থাৎ এই হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র। অর্থাৎ আমরা একাদশীর পূর্বের দিন এই সংকল্প মন্ত্র করব। আর যদি মন্ত্র না জানি তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে আমরা প্রার্থনা করব যেন আমরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি। পারণ মন্ত্র হচ্ছে, অর্থাৎ একাদশীর পরের দিন আমরা পালন করব নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই পারণ মন্ত্র হচ্ছে, একাদশম নিরাহার ব্রতে না আনেন কেশব প্রসিদ্ধ সুমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা হচ্ছে পারণ মন্ত্র। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আমরা মহাপ্রসাদ আমরা বৈষ্ণবদের প্রদান করে এই মহাপ্রসাদ আমরা পাবো। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তকে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।